নাই যদি হয় ফিশ ফিঙ্গার, হোক না পটল ফিঙ্গার, দারুণ লোভনীয়, দারুণ স্বাদ, একদম কুড়মুড়ে আর মুচমুচে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করলাম দারুণ লোভনীয় একটি স্ন্যাক্সের রেসিপি, পটল ফিঙ্গার। হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলুন এই পটল ফিঙ্গার। বাচ্চা বড় সবাই কী যে খুশি হবে ভাবতেই পারবেন না। তাহলে দেখে নিন বন্ধুরা কিভাবে তৈরি করলাম দারুণ মুচমুচে দারুণ স্বাদের এই রেসিপিটি। সন্ধেবেলাটা একেবারে জমিয়ে তুলুন। যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে, ভিডিও শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। 5 পিস পটল আমি এখানে নিয়ে নিয়েছি। পটলগুলো দেখুন বন্ধুরা, আমি গাগুলো এইভাবে চেঁচে পরিষ্কার করে দুদিকের মুখ কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এর কিন্তু খোসা ছাড়িয়ে করলে হবে না, খোসা এইভাবে চেঁচেই কিন্তু এটা করতে হবে। খোসা ছাড়িয়ে ফেললে কিন্তু পটলটা নরম হয়ে যাবে, তাহলে কিন্তু করা যাবে না। আর এই অবস্থাতেই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়েও নিতে হবে। এইবার আমি পটলগুলোকে মাঝখান থেকে এইভাবে চিড়ে 4 টুকরো করে নেব। যেহেতু পটল ফিঙ্গার আঙুল তো সরু সরুই হয়, তাই জন্য একটা পটলকে আমি 4 টুকরো করে নেব। এইভাবে সব পটলগুলোকেই আমি কেটে নেব। সব পটলগুলোকেই মাঝখান থেকে এরকম চিড়ে চিড়ে 4 পিস করে নিয়েছি বন্ধুরা। চেষ্টা করবেন এরকম একদম কচি নরম পটল নেওয়ার। একটু দানা থাকলে কিন্তু খুব একটা ভালো লাগবে না দানাগুলো মুখে পড়লে। এইবার এই পটলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, ভালো করে একটু নুন মাখিয়ে নেব। এইভাবে নুন মাখিয়ে নিলে পটলটা নরমও হয়ে যাবে, আর সেই সাথে পটলের মধ্যে কিন্তু নুনটাও খুব ভালো করে ঢুকে যাবে। এইভাবে আমি রেখে দেব মিনিট 10। পটলটা নরম হতে হতে এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি এভাবে হাতের সাহায্যে ভেঙে নেব খুব ভালো করে। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম বন্ধুরা। এই কিছু কিছু কাজ যদি একটু আগে থেকে করা থাকে, যে কোনো সময় আপনারা যে কোনো দিন সন্ধেবেলায় কিন্তু এটা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারবেন। ভালো করে আলুটা আমি মেখে নিয়েছি। এবার এই আলুর মধ্যেই এখানে আমি 50 গ্রাম মসুর ডালকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। সেই ডাল বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে মসুর ডাল নিয়েছি বন্ধুরা। আপনারা যদি নিরামিষ দিনে খেতে চান তাহলে অবশ্যই এই মসুর ডালের জায়গায় আপনারা মটর ডাল বা ছোলার ডাল নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দারুণ লাগবে। তবে আজকে আমি মসুর ডাল দিয়ে করব। এইবার ডাল আর আলুর মধ্যে আরও কিছু উপকরণ আমি দিয়ে দেব বন্ধুরা। এখানে খুব মিহি করে কুচিয়ে নেওয়া একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। নিরামিষভাবে করলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন বন্ধুরা। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এইবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ ভাজা মশলা, ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা চটপটা স্বাদের জন্য, একটু সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিলাম নুন। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিতে হবে। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ বেসন। আমি প্রথমে 2 টেবিল চামচই দেব বন্ধুরা, বেশি দেবার দরকার নেই, পরে যদি প্রয়োজন হয় তখন দেব। আর দিচ্ছি মুচমুচে ক্রাঞ্চি ভাব আনার জন্য
2 টেবিল চামচ চালের গুঁড়ো। এইবার আমি সব উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। এই যা যা জিনিস ব্যবহার করলাম বন্ধুরা সবই কিন্তু আমাদের হাতের কাছে থাকে, এমন কোনো জিনিস আমি ব্যবহার করিনি যেটা চটজলদি আমরা পাবো না। শুধু মসুর ডালটা একটু আগে ভিজিয়ে রাখলেই আপনারা কিন্তু যে কোনো সময় এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। বর্ষাকালে বিশেষ করে সন্ধেবেলা তো আমাদের এই ধরনের চটপটা ভাজাভুজি রেসিপি একটু খেতে ইচ্ছেই করে প্রত্যেকেরই, আর সবসময় বাইরে তো কিনতে যেতেও মন চায় না, তখন এইভাবে বাড়িতে তৈরি করে ফেলবেন ঝটপট। ফিশ ফিঙ্গার তো আর আমরা সবসময় চাইলেই খেয়ে নিতে পারবো না, আর ওটা একটু মানে জোগাড় করা সব কিছু আয়োজন করার ব্যাপারটাও একটু থাকে, কিন্তু পটল ফিঙ্গার আমরা চাইলেই কিন্তু যে কোনো দিন যে কোনো সময় এইভাবে তৈরি করে খেয়ে নিতে পারি। খুব ভালো করে আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এদিকে পটলগুলোও কিন্তু আমার বেশ নুন মাখিয়ে নরম নরম ভাব হয়ে গেছে, আর নুনও ঢুকে গেছে ওর মধ্যে। এইবার আমি একটা একটা পটলকে নিয়ে এই কিছুটা এরকম ডো নিয়ে নেব বন্ধুরা। এইভাবে আস্তে আস্তে ডোটা মাঝখানে দিয়ে এরকম পটলটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে একটা এরকম লম্বা শেপ আমি দিয়ে দেব। খুব সহজেই এটা কিন্তু করে নিতে পারবেন। আর 2 টেবিল চামচ বেসনেই কিন্তু আমার সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, আর বেশি দেওয়ার কিন্তু দরকারই পড়ল না। দেখুন ঠিক এইভাবে প্রত্যেক কটাই আমি এক এক করে শেপ দিয়ে নেব। 4-5টা পটলেই কিন্তু আপনারা অনেকগুলো পটল ফিঙ্গার তৈরি করে নিতে পারবেন, আর বাড়ি শুদ্ধ সবাই ভীষণ খুশি মনে আনন্দ হয়ে কিন্তু খেতে পারবেন। সন্ধেবেলাটা একদম জমজমাটি আসর যাকে বলে। আর এইভাবেই তৈরি করে যদি দুপুরবেলা আপনারা খেতে চান, ডালের সাথে 2 পিস করে এই পটল ফিঙ্গার আর 1 হাতা করে ডাল হলেই কিন্তু দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে সব কটাকে আমি শেপ দিয়ে নেব। সবগুলো দেখুন বন্ধুরা এইভাবে আমি ফিঙ্গারের মতো লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এদিকে একটা পাত্রে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তেল, বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার একটা একটা করে পটল ফিঙ্গার এই কর্নফ্লাওয়ারের গোলাতে মাখিয়ে নিয়ে আর আমি তেলে ছেড়ে দেব। এইভাবে মাখিয়ে নিলে তেলের মধ্যে ছেড়ে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে আস্তে আস্তে এগুলোর ওপরে তেল দিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে, বেশ লাল লাল মুচমুচে করে। ভীষণ সুন্দর টেস্ট বন্ধুরা, এইভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। সন্ধেবেলা কিন্তু চায়ের সাথে বা মুড়ির সাথে ভীষণ ভালো লাগবে। মাঝারি আঁচে দেখুন বন্ধুরা সুন্দর বেশ লাল মুচমুচে করে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর শুধু দেখতে হয়েছে দেখুন, দারুণ লোভনীয় কিন্তু খেতে। একই পদ্ধতিতে বাকিগুলোও আমি এইভাবে ভেজে নেব এক এক করে। এগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবেই সমস্ত পটল ফিঙ্গারগুলো আমি ভেজে নেব বন্ধুরা।
মাঝারি টু লো আঁচে কিন্তু এটা ভাজতে হবে, বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। আর ওপরে কর্নফ্লাওয়ারের কোটটা দেওয়ার জন্য কিন্তু দারুণ মুচমুচে একটা ভাব হয়েছে। বেশি না, 2 পিস করে শুধু লাগবে, 2 পিস হলেই কিন্তু আমাদের মন ভরে যাবে। এবার শুধু গরম গরম খাবার পালা, সসের সাথে শুধু শুধু, কিংবা চায়ের সাথে বা মুড়ির সাথে, যেভাবে ইচ্ছা খান। দারুণ মুচমুচে, দারুণ স্বাদ। আজকের পটল ফিঙ্গার রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার সঙ্গে থেকে আমার পুরো রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।